জাতীয় রাজ্য সড়কে টোটো চলাচল করা যাবে না, মাইক যোগে আগেই প্রচার চালিয়েছিলেন জেলা পুলিশ প্রশাসন। এবার সরাসরি টোটো চালকদের সঙ্গে আলোচনা সারলেন জেলা পুলিশ প্রশাসক। বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ কর্মসূচির আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরে ফুটবল মাঠের সামনে। জাতীয় সড়কের ধারে আলোচনা সভায় হাজির ছিলেন ডিএসপি বিল্লমঙ্গল সাহা, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস প্রমুখ। এদিকে যানজটযুক্ত অপরদিকে দুর্ঘটনা রুখতে জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার। সেই মতো গত কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের তরফে মাইক যোগে প্রচার করা হয় জাতীয় ও রাজ্য সড়কে টোটো চালানো যাবে না। এমন খবরে টোটো চালকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এবার জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল নিয়ে চালকদের সঙ্গে বুধবার সন্ধ্যায় সরাসরি এক প্রস্তুত সভা করলেন জেলা পুলিশের আধিকারিকরা। আলোচনায় জাতীয় ও রাজ্য সড়কে টোটো চালানোর বিষয় উঠে আসে, পাশাপাশি কোন কোন রুটে টোটো চলবে, শহর ও গ্রামীণ টোটো বিষয়ে আলোচনা হয়। আগামীতে শহর ও গ্রামীণ টোটো চালক প্রতিনিধিদের নিয়ে আলোচনার আশ্বাস দেন পুলিশ কর্তারা। বেড়াতে ওঠাতে তো গ্রামের টোটো যেভাবে শহরে ঢুকতেছে, আমাদের শহর থেকে শহরে পুরা একদম জঞ্জাল হয়ে যাচ্ছে, এত ভিড় হচ্ছে যে লোক খুব অসুবিধা হচ্ছে। গ্রামের টোটো যেন গ্রামেই থাকে, এমনকি যদি ওরা যদি শিববাড়ির থেকে যদি ঘুরে যায়, আবার এদিক থেকে যারা নয়াবাজার থেকে আসে তারা যদি কলেজের ওই পার থেকে যদি ঘুরে চলে যায়, আর কালদিঘির থেকে ওই দিক থেকে যারা আসবে ওইদিকে ঘুরে চলে গেল, আর শহরের মধ্যে যেসব টোটো শহরের মধ্যে চলতে খুব ভালো হয়। আপনাদেরকে যদি রাস্তাতে না উঠতে দেয় আপনাদের কি সমস্যা হবে? আমাদের প্রচণ্ড সমস্যা হবে। আমাদের রাস্তায় যদি না উঠতে দেয় আমাদের টোটোগুলো তো সমস্যা পড়ে যাবে। আমাদের যেসব লোন নিয়ে আসি, আমাদের সংসার চলবে না, আমাদের পেটে হাত করে দেবে, চলবো কী করে? এটা সরকার থেকে এখন চাইছে